সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সবুজ। দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু তাদের প্রবৃদ্ধির হার যেমন বাড়ছে তেমনি বাড়ছে তাদের কর্মপরিধিও। গত বছর কিন্তু চট্টগ্রাম বন্দর প্রায় ২৯ লাখ টিউসের বেশি কন্টেনার তারা ইতিমধ্যে হ্যান্ডেলিং করেছে, যা এই যাবৎকালের রেকর্ড বলা হচ্ছে। তো আপনারা জানান যে দুইটি কারণে চট্টগ্রাম বন্দরের কাছে বিঘ্ন ঘটে, একটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আর একটি হচ্ছে আবহাওয়া। এই দুইটি কিন্তু পুরো বছরের অনুকূলে ছিল, অর্থাৎ রাজনৈতিক যেমন অস্থিরতা ছিল না তেমনি আবহাওয়া তেমন খারাপ ছিল না। এর ফলে কিন্তু বন্দরের যে কার্যক্রমটি ছিল সেটি পুরো দমে চলেছে। তবে যেহেতু কয়েকদিন আগে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেই নির্বাচনের কারণে কিন্তু কাজের গতিটা হয়তো কিছুটা ধীরগতি ছিল। সেই ধীরগতি তারা কাটিয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে কাজকর্ম, যে কন্টেনার হ্যান্ডেলিং বা জাহাজ আসার পরিমাণ, সেটি কিন্তু আগের মতোই রয়েছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো আমি যদি আজকে একটু বন্দরের যে ইটি আছে, মানে আজকে সর্বশেষ যে রিপোর্টটি, সেই রিপোর্টটি নিয়ে একটু কথা বলবো। সেই রিপোর্ট আজকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরে কিন্তু ৩৯,০১৮ টিউস ধারণ ক্ষমতার এই বন্দরে আজকে কন্টেনার রয়েছে কিন্তু ৪৩,৬৫১ টিউস, অর্থাৎ বলা চলে জটের তেমন কোনো সম্ভাবনা নেই। এবং আমি ডেলিভারির ক্ষেত্রে আসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু গত ২৪ ঘন্টায় ৬,৩৫৩ টিউস তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে ২,৯২৪ টিউস কন্টেনার, অর্থাৎ জাহাজে আমদানি করা এসব কন্টেনার বন্দরে নেমেছে। এবং বন্দর থেকে আবার জাহাজে উঠেছে এরকম দেখা যাচ্ছে ৩,৪২৯ টিউস, অর্থাৎ বিভিন্ন রপ্তানি পণ্য নিয়ে এই কন্টেনারগুলো জাহাজে উঠে চলে গেছে। এবার ডেলিভারির দিকে আসি। গত ২৪ ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটু ডেলিভারি পরিমাণটা কম ছিল, যেহেতু জানান যে বন্ধ ছিল, এর মাঝে নির্বাচনের ঢামাডোল ছিল। দেখা যাচ্ছে ডেলিভারির ক্ষেত্রে মাত্র ১,২১৫ টিউস ডেলিভারি হয়েছে। এবার আমি জাহাজের দিকে আসি। চট্টগ্রাম বন্দর আসে, বন্দরের জেটি এবং বহির্নোঙরে কিন্তু দেশি বিদেশি ৮২টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বন্দর যে প্রধান ১৭টি জেটি রয়েছে, সেই ১৭টি জেটিতে কিন্তু জাহাজ অবস্থান করছে। এছাড়া বন্দরের বহির্নোঙরে জাহাজ রয়েছে ৬১টি। এর মধ্যে ৩১টি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না এবং ৩০টি জাহাজ থেকে পণ্য খালাস পুরোদমে চলছে, অর্থাৎ ৩১টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এবং বাকি জাহাজের মধ্যে আমি দেখি চট্টগ্রাম বন্দর সব জাহাজ আজকে অবস্থান করছে। এর মধ্যে আমরা কন্টেনারবাহী জাহাজ রয়েছে ১৬টি এবং কার্গো, অর্থাৎ জেনারেল কার্গো রয়েছে ২৩টি। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে ২টি এবং সারবাহী জাহাজ রয়েছে ৬০টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিনিবাহী জাহাজের পরিমাণ তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে, যে সংখ্যা ২৫টি বলে বলা হচ্ছে। এছাড়া অয়েল ট্যাঙ্কার বা সিমেন্ট অয়েল ট্যাঙ্কার রয়েছে চট্টগ্রাম বন্দরে এখন বর্তমানে, যারা জ্বালানি তেল বা বিভিন্ন তেল নিয়ে তারা আসছে বন্দরে এসে পড়লে খালাস করছে। তো বন্দর কর্মকর্তারা জানাচ্ছেন যেহেতু চট্টগ্রাম বন্দর প্রবৃদ্ধিটি দিন দিন বাড়ছে, সে কারণে তাদের নানা জেটিও বাড়ানো হচ্ছে, সেখানে তাদের ইয়ার্ডও বাড়ানো হচ্ছে। এবং যেহেতু জানেন যে আপনার আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আশপাশের যে দেশগুলি রয়েছে তারা কিন্তু চট্টগ্রাম বন্দরকে এখন ব্যবহার করতে চায়। তো নতুন সরকার আসছে, নতুন সরকার নতুনভাবে সিদ্ধান্ত নেবে কারা কারা এই বন্দর ব্যবহার করতে চায় বা কতটুকু সুযোগ সুবিধা দেওয়া যাবে, সেটা আসলে আলোচনার বিষয়। এবারে বন্দরের সক্ষমতার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা যেটা আমাদেরকে বলছেন, তারা ইতিমধ্যে বেশ কোটি জেটির কাজ শেষ করেছেন, জেটিগুলো ইয়ার্ডের কাজ শেষ করেছেন। যে ইয়ার্ডটা হয়তো এই চলতি বছর থেকে কন্টেনার রাখা শুরু হবে। বিশেষ করে আগের যে ইপিজেড এলাকায় ছিল, সেই ইপিজেড এলাকায় যে একটু নতুন করে ইয়ার্ড হয়েছে, পতেঙ্গাতে নতুন একটি ইয়ার্ড হয়েছে। আরেকটি কথা বলি, বে টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বারবার বলছে বা ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন, বে টার্মিনালের কাজ যতটা তাড়াতাড়ি শেষ হবে ততটাই বন্দরের সক্ষমতা বৃদ্ধি। কারণ বন্দরের যে ৮টি বন্দর বিকল্প বন্দর করা বা যে বন্দরকে ৮টি জায়গায় স্থানান্তর না করেই যে নতুনভাবে কার্যক্রম করে সরা, সে পতেঙ্গায় যে বে টার্মিনালের কাজের কথা বলা হচ্ছে, সে কাজটি যদি সম্পন্ন হয় তাহলে তো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যে প্রবৃদ্ধি, সে প্রবৃদ্ধি দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন যদি বে টার্মিনালের কাজটি শেষ হয় ২০২৩ সাল নাগাদ এই বে টার্মিনাল পুরোপুরি অপারেশনে যাওয়ার কথা রয়েছে, তাহলে তো অপারেশনে যেতে পারে এই বে টার্মিনাল, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দ্বিগুণ। এখন আমরা বলছি বছরে ২৯ লাখ টিউস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, তখন বলতে হবে ৫০ লাখের বেশি টিউস কন্টেনার। আপনারা জানেন যে ২০২১ সালের মধ্যে কিন্তু আমাদের রপ্তানি মূল্য যেটা $50 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার কথা রয়েছে, সেটি যদি ছাড়িয়ে যেতে হয় তাহলে তো বে টার্মিনাল কাজ শুরু করতে হবে তাড়াতাড়ি, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। তো সবুজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকা, আবহাওয়া অনুকূলে থাকা, দুটি কারণে কিন্তু এই যে দেশের প্রধানতম সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে।
বন্দরের আমদানি রফতানির খবর জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, বেনাপোল প্রতিনিধি আজিজুল হক এবং সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি। শুরুতেই চলে যাচ্ছি হিলি প্রতিনিধি শফিকের কাছে। শফিক, বন্দরের কার্যক্রম। জি ধন্যবাদ সবুজ। আপনি যেমনটা জানেন, গত 29 তারিখে ব্যাংক ক্লোজিং, গত 30 তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। এই নিয়ে 3 দিন ছিল হিল স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। গতকালকে ছুটি কাটিয়ে গতকাল প্রথম দিন আমদানি রপ্তানি শুরু হয়ে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হওয়ার পর এখানে প্রায় 93টি ট্রাকে 15 ট্রাক প্রবেশ করে। এখানে প্রথম দিন এখানে তার মধ্যে ছিল 40টি পেঁয়াজ এবং 27টি ছিল আপনার চাউল, পাথর ছিল 6টি, 8টি ছিল গম। আসলে সব মিলে আপনাকে যদি আরেকটা কথা বলতে চাই, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে হিলস্থল বন্দরে ব্যবসা বাণিজ্যের একটা স্থবিরতা বিরাজ করছিল। মানুষেরা চিন্তিত ছিল এই নির্বাচন কেন্দ্র করে, আর ব্যবসায়ীরা সব নির্বাচনের দিকে তারা ব্যস্ত থাকার কারণে হিলস্থল বন্দরে প্রায় গত কয়েক মাস ধরে আমদানি রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়ে। তো আসলে ব্যবসাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন বছর নতুন সরকার, ব্যবসায়ীদের একটা নতুন ভাবে তারা চিন্তা ভাবনা করছেন যে বন্দরে নতুন ভাবে তারা হয়তো ব্যবসা বাণিজ্য হয়তো আগের মধ্যে ফিরে আসবে। সবুজ হিলস্থল বন্দর সবচেয়ে আমার কাছে খবর। ধন্যবাদ শফিক। এবার চলে যাচ্ছি বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের কাছে। আজিজুল শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আজিজুল হকের সাথে আবারও যোগাযোগ করব। এখন চলে যাচ্ছি সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির কাছে। বাপি, শুনতে পাচ্ছেন? সাতক্ষীরা বন্দরের এই মুহূর্তের কার্যক্রম জানাবেন। নির্বাচন পরবর্তী সাতক্ষীরা ভ্রমণ স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। টানা 4 দিন বন্ধ থাকার পর সিএনএফ ও শ্রমিকদের মধ্যে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। তবে আমদানি রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন 300 থেকে 350 পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে থাকে। নির্বাচন পূর্ববর্তী শেষ দিনে 431টি আমদানি পণ্যবাহী ট্রাক এ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নির্বাচন পরবর্তী গতকাল 1 জানুয়ারি 170টি আমদানি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এই আমদানি পণ্যের বাহী ট্রাকের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন আমাদেরকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গিয়ে ব্যবসায়ীরা নির্বাচনমুখী হয়ে পড়ায় এই বন্দরে আমদানি রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই আবারও বন্দরে আগের মতোই আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। সবুজ। ধন্যবাদ। এবার চলে যাব আজিজুল হকের কাছে। তিনি জানাবেন বেনাপোল বন্দরের কার্যক্রমের এই মুহূর্তের খবর। আজিজুল, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বপ্রথম বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবেশী ভারতের বেনাপোল বন্দরের সাথে 2 দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়ে উঠেছে বাণিজ্যিক কার্যক্রম। সকালে বেনাপোল বন্দর এলাকা ঘুরে দেখা গেছে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাক ঢুকছে বেনাপোল বন্দরে। একইভাবে বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাক ঢুকছে ভারতের পেট্টাপোল বন্দরে। বন্দর শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। বেনাপোল বন্দর পরিচালক প্রদোষকান্তি দাস আমাকে জানিয়েছেন, ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বেনাপোল দেশের সর্ববৃহৎ আর এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত। এই বন্দর থেকে ভারতের বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় প্রথম থেকেই এ পথে বাণিজ্যে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। মাত্র 4 ঘন্টায় একটি ট্রাক আমদানি পণ্য নিয়ে কলকাতা থেকে পৌঁছাতে পারে বেনাপোল বন্দরে। তেমনি একই সময়ে বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক পৌঁছায় কলকাতায়। প্রতিদিন এ বন্দর দিয়ে প্রায় 400 ট্রাক বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল পণ্য উল্লেখযোগ্য। বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে প্রায় 200 ট্রাক। এসব পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য উল্লেখযোগ্য।
প্রতি বছর সরকার এই বন্দর থেকে প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আহরণ করে থাকে। এখানে বাণিজ্যিক কাজের সাথে কাস্টমস, বন্দর, সিএনডি, ট্রান্সপোর্ট ও শ্রমিক সংগঠনের প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান। এ ছিল জাতীয় নির্বাচন শেষে বেনাপোল বন্দরের বাণিজ্যিক অবস্থা। নির্বাচনের পর দেশের 3টি স্থল বন্দরের এই মুহূর্তের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা। দেখছেন এ সময়ের বাণিজ্য সঙ্গে।